দর্শক সরাসরি সংযুক্ত করলাম শাহবাগ এলাকা থেকে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে শাহবাগ এলাকায় কিন্তু আহ, গাড়ির তেল নিতে কিন্তু শাহবাগ এলাকায় কয়েক কিলোমিটার কিন্তু দূরে আসলে যে গাড়ির লাইন সেটি কিন্তু আসলে চলে গিয়েছে। প্রায় যে আহ, পরিবাগের যেই আসলে যে পেট্রোল পাম্পটি রয়েছে সেই পেট্রোল পাম্প থেকে লাইন ধরে এই মুহূর্তে শাহবাগ হয়ে কিন্তু আসলে শাহবাগের যে আজিজ সুপার মার্কেট সেটি কিন্তু আসলে পার হয়ে গিয়েছে এই যে গাড়ির তেল নেওয়ার যে লাইনের যে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে রয়েছে শাহবাগের ঠিক মোড়ের পরে অর্থাৎ এবং শাহবাগ মোড় এবং আজিজ সুপার মার্কেটের ঠিক মাঝ বরাবর যে পেট্রোল যে রাস্তাটি রয়েছে রাস্তার এক সাইড দিয়ে কিন্তু আসলে গাড়িগুলা তেল নেবার জন্য কিন্তু তারা আসলে এবং তেলের যে সংকটটা আসলে আপনাদেরকে আমরা আহ, দেখার চেষ্টা করছি। আমরা যদি একটু আহ, ভাই একটু কথা বলি যে কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন? আপনি বলেন বলেন। সকাল 7টা বাজাইছি। সকাল 7টা বাজে আছেন, এখন লাইনে দাঁড়িয়ে আছেন। জি। কত দূর এই লাইন গিয়েছে বলতে পারবেন? একবারে বাংলা মোটরের শেষ সীমানা হাতিরপুরের ওই জায়গা থেকে সিরিয়াল দাঁড়াইছে। আর কতক্ষণ সময় লাগতে পারে বলতেছেন? আরো 3 ঘন্টা লাগবে। এখন এই যে ভোগান্তি আসলে কি হচ্ছে কেমন? আপনার আমেরিকার সাথে ইরানের সাথে যুদ্ধ বাঁধছে। আর বাংলাদেশের যে পরিমাণ সন্ত্রাসী তেল মানে রিজার্ভ আছে এখন জানি না, উপর আল্লাহ জানে। মানুষের মনের কথা তো বলা যায় না। তবে ইনশাল্লাহ আশা করি এগুলা থাকবে না। বিএনপি সরকার ক্ষমতায় আছে, এগুলা ইনশাল্লাহ খুব দ্রুতভাবে আমাদের বাংলাদেশের কোনো অভাব দেখা দিবে না, এটা ইনশাল্লাহ আমরা আশা করি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। দর্শক মোহাম্মদ ইব্রাহিম নামে একজন গাড়ি চালক বলছিলেন যে সকাল 7টা বাজে সকাল সকাল 7টা বাজে আসলে তিনি এসে আসলে তার সে এখন পর্যন্ত লাইনে রয়েছেন এবং আরো 3 ঘন্টা সময় লাগতে পারে তেল নেবার জন্য। তবে তেলের যে সংকট এবং সেই সংকট নিরসনের জন্য তার পছন্দের দলের কথাও তিনি আসলে বললেন। আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দীর্ঘ লাইন কিন্তু আসলে তেল নেওয়ার। একটু কথা বলি আপনার সাথে। আপনি কতক্ষণ ধরে লাইনে আছেন? প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। ওই মোতালা প্লাজার ওখান থেকে। এই যে তেলের যে এরকম সংকট দেখা দিচ্ছে এতে আসলে ভোগান্তিটা কেমন হচ্ছে যদি একটু বলতেন। অনেক ভাই, অনেক প্রতিদিন অনেক। আহ, শুনছিলেন যে লোক কিন্তু আসলে গাড়ি চালক কিন্তু 3 ঘন্টা ধরে লাইনে রয়েছে এবং মোতালে প্লাজার সামনে থেকে তার যে লাইন শুরু হয়েছে।
এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ খবর। এতক্ষণ যারা যারা সঙ্গে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ।